আপনারা কখনোই আপওয়ার্ক 100% কমপ্লিট না করে কোনো জব বিডিং করবেন না, সেক্ষেত্রে ঝামেলা হবে। আপওয়ার্কে যদি 100% প্রোফাইল কমপ্লিট না করে জব বিডিং এর ক্ষেত্রে যান, তো সেক্ষেত্রে আপনাদের প্রপোজালটা ডিক্লাইন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়েছে, সেটার একটা আপনাদের সিমটম দেখাচ্ছি। দেখুন, জব মাইট ইউ লাইক, এখানে ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনে দেখুন জব শো করতেছে। এটা 13 মিনিট আগে পোস্ট হয়েছিল। তার নিচে দেখতে পাচ্ছি 12 মিনিট আগে আরেকটা পোস্ট হয়েছিল। তার নিচে আমরা আরেকটা দেখতে পাচ্ছি 23 মিনিট আগে লিড জেনারেশন লিস্ট বিল্ডিং এর উপরে আরেকটা জব পোস্ট হয়েছে। তার মানে আমাদের প্রোফাইলটাকে ক্যাটাগরি ওয়াইজ, আমরা যে ক্যাটাগরি দিয়েছিলাম এই ক্যাটাগরি ওয়াইজ আপওয়ার্ক ধরে নিয়ে আমাদের বেস্ট ম্যাচের মধ্যে আমাদের প্রোফাইলের সাথে যে জবগুলো যায়, যে জবগুলো রিলেটেড, সেই জবগুলো আমাদেরকে এখানে তারা সাজেস্ট করেছে। এখন বাকি কাজটুকু হচ্ছে আমাদের প্রোফাইলটাকে 100% কমপ্লিট করে এক্সপেরিয়েন্স অ্যাড করে আমরা এই জবগুলোতে অ্যাপ্লাই করব। এখন আপনাদের যদি কোনো এক্সপেরিয়েন্সই না থাকে, এডুকেশন লেভেলে যদি ভালো না থাকে, তো সেক্ষেত্রে আপনি চাকরি পাবেন কিভাবে? এটা একটা রিমোট চাকরির প্ল্যাটফর্ম, যেখানে ছোট ছোট কাজ অথবা বিগ প্রজেক্টের কাজগুলো বিভিন্ন কোম্পানির হায়ারিং ম্যানেজাররা এই আপওয়ার্কের মাধ্যমে ফ্রিল্যান্সার হায়ার করে থাকে। তো সেই প্রসেসটা অবশ্যই আমাদেরকে প্রোফাইল 100% কমপ্লিট রাখা অবস্থায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ আপনি সেখান থেকে ডিক্লাইন হয়ে যাবেন। আপওয়ার্কের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তার মধ্যে এটাও একটা, যে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট করার পরে জব অ্যাপ্লিকেশনের জন্য আপনি যাতে অ্যাপ্লাই করেন। তো চলুন আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট ইউর প্রোফাইল। আপনারা যদি এখান থেকে ইয়েতে যান, ওই যে বিভিন্ন ট্যাব রয়েছে দেখুন, ওই যে ফাইন্ড ওয়ার্ক, মাই জব, তারপর দেখুন এই যে রিপোর্ট, মেসেজ। আপনারা যে কোনো একটাতে যদি যান, মনে করেন ওখানে ক্লিক করেছেন, হ্যাঁ, মেসেজ একটু ক্লিক করেন, চলে যাবেন কিন্তু মেসেজ সেগমেন্টে। হ্যাঁ, এখানে মেসেজ সেগমেন্টে চলে যাবেন। তো আপনারা ওই অপশনটা কোথায় পাবেন? ওই অপশনটা পাবেন হচ্ছে, আমরা নেক্সট নেক্সট করে একটু ব্যাক করে যাই। হ্যাঁ, নেক্সট করে কনফার্ম করে দেন। হ্যাঁ, কনফার্ম করে দেন। আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, এগ্রি। এখন আমরা ওই আগের অপশনে আসবো হচ্ছে ওই যে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করে ওইখানে আসলে দেখতে পারবেন যে আপনাদের ওই যে আগের যে অবস্থান সেখানে আপনারা ফিরে আসতেছেন। তার মানে আপনারা যেখানেই যান না কেন, আপনাদের প্রোফাইলের কমপ্লিটেশন রেট আপনারা স্মুথলি দেখতে পারবেন হচ্ছে ফাইন্ড ওয়ার্ক ওই ট্যাবের মধ্যে এসে। তো এখানে এসে আমাদের প্রোফাইলটাকে 100% কমপ্লিট করব। এটা করা খুবই জরুরি, যেটা আমি প্রিভিয়াস টাইমে আপনাদেরকে বললাম। কমপ্লিট ইউর প্রোফাইল, ওখানে ক্লিক করব। বিভিন্ন আমাদেরকে ক্যাটাগরি দিবে, এই ক্যাটাগরি এখানে আপলোড করে দিলে আমাদের প্রোফাইলটা ভিজিবল হয়ে যাবে। দেখুন, প্রথমে আমাদেরকে বলছে যে আমরা যদি এখানে একটা পোর্টফোলিও অ্যাড করি, তো সেক্ষেত্রে 20% অ্যাড হবে। এটা 5% অ্যাড হবে যদিও। তারপরে এমপ্লয়মেন্ট হিস্টোরি, এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরি বলতে আপনি আগে কোনো এজেন্সি অথবা জবের সাথে কাজ করছেন কিনা সেটা আপনাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। এটা 10% দিবে। তারপরে এডুকেশন, এডুকেশন আমরা একটা অ্যাড করেছিলাম, উনি অ্যাড করেছিলেন যশোর একটা ইউনিভার্সিটির। হ্যাঁ, এটা 10% দিবে। তারপরে ভিডিও ইনস্ট্রাকশন রয়েছে, এটা অ্যাড করলে আমাদেরকে 10% দিবে। সার্টিফিকেশন রয়েছে, সার্টিফিকেশন অ্যাড করলে আমাদেরকে 10% দিবে। আদার্স এক্সপিরিয়েন্স অ্যাড করলে 5% দিবে, +5%। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের এখানে কাজের ক্ষেত্রে পোর্টফোলিও, এডুকেশন এবং এমপ্লয়মেন্ট হিস্টোরি সাথে সার্টিফিকেশনটা খুবই জরুরি। প্রথমে আমরা কাজ করব, এখানে সার্টিফিকেশনটা অ্যাড করব। সার্টিফিকেশন স্ক্রল করে যদি নিচে আসি, সার্টিফিকেট ক্লিক করুন। আমরা সার্টিফিকেটের উপর ক্লিক করেছি, আমরা এখানে একটা সার্টিফিকেট অ্যাড করব। ফাইন, আমরা সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছি। ওপর থেকে আমরা সিলেক্ট সার্টিফিকেশন ক্লিক করব। ক্লিক করে একটু স্ক্রল করব, একদম নিচে স্ক্রল করব। অ্যাড কাস্টম সার্টিফিকেশন, নিচে দেখতে পাচ্ছি অ্যাড কাস্টম সার্টিফিকেশন। আমি আপনাদেরকে এটাও শিখাবো কিভাবে ভেরিফাইড সার্টিফিকেট নেবেন কোনো একটা প্রতিষ্ঠান থেকে। এটা যদিও আপনাদেরকে ইন ডিটেলস দেখানো হবে। অ্যাড কাস্টম সার্টিফিকেশন ক্লিক করেন। ওখানে অ্যাড কাস্টম সার্টিফিকেশনে ক্লিক করার পরে সার্টিফিকেশন নেম, প্রোভাইডার এবং ডেসক্রিপশন। ওকে, তো আমরা প্রথমে এখানে দিব সার্টিফিকেশন নেম, আমরা দিচ্ছি B2B লিঙ্কডইন লিড জেনারেশন। দেন প্রোভাইডার হচ্ছে অল টিপস বস। ওকে, ভেরি গুড। এখান থেকে আমরা ডেসক্রিপশন দিব। ওকে, ইস্যু ডেট ওখানে ক্লিক করি। ইস্যু ডেটের ওখানে ক্লিক করে আমরা এটাকে ফেব্রুয়ারিতে 2000 ইয়াতে নিয়ে আসবো, 22-এ নিয়ে আসবো। 2022-এর ফেব্রুয়ারি থাক, অ্যাপ্লাই করেন, তারপর ডেটটা আপনি পাবেন। ডেটটা এখানে দেন 10। ওকে, অ্যাড হয়ে গেছে। দেন এক্সপায়ারেশন ডেট, এটা অপশনাল, এটা লাগবে না। হ্যাঁ, সার্টিফিকেশন আইডি, নো নিড এনিথিং, জাস্ট আমরা করবো কি অ্যাড সার্টিফিকেট ক্লিক করবো। এখানে
অ্যাড সার্টিফিকেটে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো এবার আবার চলুন আমরা যাব ফাইন্ড ওয়ার্ক থেকে ফাইন্ড ওয়ার্ক। চলুন আমরা ফাইন্ড ওয়ার্ক থেকে ফাইন্ড ওয়ার্কে যাই, ক্লিক করি এখানে। এখন দেখতে পারবো আমাদের কম্পিটিশন রেটটা 5% বেড়ে গিয়েছে। তো আরও 3টা অ্যাড করলে মেবি আমাদের 100% কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমরা এখানে সার্টিফিকেশন অ্যাড করলাম, এখানে পেয়েছি আমরা 85%, মানে 5% ইনক্রিজ হয়েছে। বাকিটা আমরা এখানে ক্লিয়ার করে নিচ্ছি। কমপ্লিট ইউর প্রোফাইল আবারও ক্লিক করুন। ওকে, দেন আমরা এখান থেকে পোর্টফোলিওতে যাব। পোর্টফোলিও ক্লিক করেন। প্রজেক্ট টাইটেল, ওখানে একটা প্রজেক্ট টাইটেল দেন। পোর্টফোলিও এটা হচ্ছে আপনার B2B লিড জেনারেশন দিয়ে দিতে হবে। যদিও এটা অপশনাল আমাদেরকে দেখাচ্ছে, বাট না, আমি যে কাজটা করছি এটা অনগোয়িংয়ে কখনোই থাকে না কাজ। B2B লিড জেনারেশন কোনো না কোনো এক টাইমে শেষ হয়ে যায়। যেহেতু আমরা সার্টিফিকেশন দিয়েছি 2022-এ। হ্যাঁ, আচ্ছা, এটা 22 দেওয়া যাবে না, এটা 23 দেন। আপনি 23 দেন এটা। হ্যাঁ, 23। ওকে, গো টু সিলেক্ট টেমপ্লেট। ওকে, এটা আমরা গ্যালারি আকারে নিব। কেস স্টাডি নিব না, ক্লাসিক আকারে নিব না। গ্যালারি আকারে থাকলে হয় কি, আপনার মোবাইলে যেরকম আপনি দেখতে পারেন না যে গ্যালারি আকারে থাকে, অ্যালবাম আকারে থাকে, তারপরে কি আকারে থাকে, যে যেভাবে সুইটেবল বোধ করেন। আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় গ্যালারি আকারে যদি আপনাদের ভিডিও অথবা ইমেজগুলোকে ডিসপ্লে করেন, সেক্ষেত্রে বায়াররা দেখে খুব মজা পাবে এবং এটা দেখাটা সহজ। হ্যাঁ, আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি, এই যে একদম যদি বাম পাশে আসি, দেখেন এখানে অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট, তারপরে সিলেক্ট টেমপ্লেট, আমরা টেমপ্লেটের মধ্যে আসছি, তারপরে অ্যাড ডিটেলস যাব, তারপরে প্রিভিউ এর মধ্যে গিয়ে আমরা এটাকে পাবলিশ করে দিব। ওকে, গো টু অ্যাড ডিটেলস, ওখানে ক্লিক করি। নেক্সটে আসি আমরা। ওকে, দেন আমাদের একটা প্রজেক্ট, আমি অবশ্যই আপনাদেরকে প্রজেক্ট করিয়েছি এই জন্যই, যাতে আপনারা পোর্টফোলিও প্রচুর পরিমাণে অ্যাড করতে পারেন। তো আপনি একটা শিটে যান, আগের যে প্রজেক্টটা আমরা করছিলাম, আগের যে প্রজেক্টগুলো করছিলাম, লাইভ প্রজেক্টগুলো, ওই শিটগুলোতে যান আপনি। এখান থেকে আপনি ইয়া দেন, ওই যে ডেন্টিস্ট, ওটা দেন, ডেন্টিস্ট ফ্লোরিডা। ওটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ওকে, ভেরি গুড। স্ক্রল করেন, এটার একটা এন্টার ক্যাপশন দিতে বলছে। হ্যাঁ, এটা দেন আপনি লিড জেনারেশন, সেট অ্যাজ প্রজেক্ট। ওকে, নো নিড এনিথিং। তারপর নিচে এসে আমরা এখানে কি কি টুলস এখানে আমাদের স্কিল প্রয়োজন পড়ছে, লিড জেনারেশন নিচে সাজেস্ট করতেছে আমাদেরকে লিড জেনারেশন, ডেটা এন্ট্রি প্রয়োজন পড়ছে এখানে। লিড জেনারেশন, ডেটা এন্ট্রি দুইটা হলে হয়ে যাবে। আচ্ছা, স্ক্রল করেন। আচ্ছা, নিচে ডেসক্রাইব হোয়াট ইউ ওয়ান দ্য প্রজেক্ট, ডিড অন দ্য প্রজেক্ট, আমরা এখানে লিখে কিছু একটা লিখে দিব। গো টু প্রিভিউ, স্ক্রল করেন। আচ্ছা, এবার আমরা পাবলিশ করে দিব এটাকে, গ্যালারি আকারে এটা পাবলিশ করে দিচ্ছি। ওকে, পাবলিশ করেন, ক্লিক করেন পাবলিশে। আচ্ছা, ইউর প্রজেক্ট পোর্টফোলিও হ্যাজ বিন পাবলিশড। এবার আমরা আবারও ফাইন্ড আউট থেকে ফাইন্ড আউটকে আসবো। মেবি দেখতে পারবো এবার আমাদের 90% কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, যদি আমরা একটু আসি, ওয়েট করি, লোড নিচ্ছে, 90% হয়ে গেছে। বাকি আমরা আরও দুইটা অ্যাড করলেই হয়ে যাবে। কমপ্লিট ইউর প্রোফাইল, আবারও ক্লিক করেন ওখানে। আচ্ছা, আবারও পোর্টফোলিওতে ক্লিক করেন। পোর্টফোলিওটা ম্যান্ডেটরি কিন্তু। হ্যাঁ, পোর্টফোলিও অ্যাড করব আমি, ক্লিক করি পোর্টফোলিওতে, ওয়েট করি। পোর্টফোলিও ট্যাবের মধ্যে আমরা আসতেছি। এবার দিব স্কিপ ট্রেসিং, কমপ্লিটেড ডেট 2023 দিবেন। এটা শেষ করছি ডিসেম্বরে আমি, ডিসেম্বর। ওকে, অ্যাপ্লাই, ডেটটা দেন 1 তারিখ। ওকে, গো টু সিলেক্ট টেমপ্লেট। আচ্ছা, গ্যালারি আকারে নিব, সবগুলো গ্যালারি আকারে দিবেন। গো টু অ্যাড ডিটেলস। এখন স্ক্রিপ্ট ট্রেসিং এর সেই ফাইলটাকে এখানে ইম্পোর্ট দেন। ভেরি গুড, ওয়েট করব, স্ক্রল করেন। দেন এটার প্রজেক্ট ইয়ে দিব, ক্যাপশন দিব আমি এখানে। প্রজেক্টের ক্যাপশন দিচ্ছি আমি এখানে জিলো স্ক্রিপ্ট ট্রেসিং। এখানে লেখেন, প্রজেক্ট ডেসক্রিপশনে লেখেন। আচ্ছা, গো টু প্রিভিউ, ক্লিক করি প্রিভিউয়ে। ভেরি গুড, স্ক্রল করি, দেন পাবলিশ। ভেরি গুড, আমাদের মেবি 95% হয়ে গেছে। বাকিটা আমরা ইয়েতে ফাইন্ড ওয়ার্ক থেকে ফাইন্ড ওয়ার্কে যাব। ফাইন্ড ওয়ার্ক থেকে ফাইন্ড ওয়ার্কে আবারও আসেন, আমরা দেখতে পারবো এখানে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। এটা সহজে দেখা যায় 95%। তার মানে আরেকটা পোর্টফোলিও অ্যাড করলে আমাদের হয়ে যাচ্ছে।
আচ্ছা, কমপ্লিট ইউর প্রোফাইল আবারও ক্লিক করেন। ভেরি গুড। এবার আমরা আবারও পোর্টফোলিও আরেকটা অ্যাড করব। পোর্টফোলিওটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। কারণ পোর্টফোলিও যদি কেউ না দেখে, আপনার আগের কাজের এক্সপিরিয়েন্স যদি না থাকে, কোনো বায়ারই আপনাকে কাজ দেওয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করবে না। ইনভেস্টেটর লিড, ওকে। 23 ডিসেম্বর অ্যাপ্লাই করেন, ডেটটা আসবে, এটা 20 দেন। ওকে, সিলেক্ট টেমপ্লেট ক্লিক করেন। ওকে, গ্যালারি, গো টু অ্যাড ডিটেলস, অ্যাটাচড ক্যাপশন ক্লিক করেন। দেন ইনভেস্টর, এটা দরকার পড়ছে আমাদের লিড জেনারেশন ডেটা এন্ট্রি। ওকে, স্ক্রল করেন। আচ্ছা, এখানে প্রজেক্ট ডেসক্রিপশন ক্লিক করেন, গো টু প্রিভিউ ক্লিক করেন, স্ক্রল করেন, পাবলিশ। ভেরি গুড, আমাদের প্রোফাইলটা মেবি এখন 100% কমপ্লিট হয়ে গেছে। ফাইন্ড থেকে ফাইন্ড ওয়ার্কে আসি আমরা আবারও। 100% কমপ্লিট।